ও গো মায়া নবী গো তুমি প্রেম শিকায়া কোথায় লুকাইলা ও গো মায়া নবী গো তুমি প্রেম শিকায়া কোথায় লুকাইলা কবে যাব মদিনাতে নবী কবে যাব মদিনাতে নবী স্বপ্নে এসে বলো না প্রেম শিকায়া কোথায় লুকাইলা ও গো মায়া নবী গো তুমি প্রেম শিকায়া কোথায় লুকাইলা মনে বড় আশা ছিল নবী মনে বড় আশা ছিল নবী দেখিব সোনার মদিনায় প্রেম শিকায়া কোথায় লুকাইলা গো মায়া নবী গো তুমি মরণ কালে দেখা দেও আমায় ও গো মায়া নবী গো তুমি প্রেম শিকায়া লুকাইলা কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মাই কষ্ট দেয় কষ্ট দিল মা ফাতে মারে বলেন কষ্ট দিল মা ফাতে হয় নাই জবান খোলেন কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মাই কষ্ট দেয় কষ্ট দিল মা ফাতেমা রে বলেন কষ্ট দিল মা ফাতেমা জান্নাতের সরদার যারা শহীদ করলি কাহারা বুঝিবি তোরা হাসরের বেলায় বলেন বুঝিবি তোরা হাসরের বেলায় কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয় কষ্ট দিল মা ফাতেমা রে বলেন কষ্ট দিল মা ফাতেমা রে বলেন কষ্ট দিল জিবরাইল সালাম বললাম আমি 5টা নূরের দেয়াল পাক পাঞ্জাতন আমি অতিক্রম করলাম সবাই জোরে কয় না অতিক্রম করলাম অতিক্রম করার আমার দিকে তাকান অতিক্রম করার পরে আমি যেন আইনোরে মুহাম্মাদিন নামক ঘরের মাঝখানে গেলাম মাঝখানে গিয়ে দেখি বিশাল বড় একটা নূরের টেবিল আরো জোরে কর না কেন বিশাল বড় একটা নূরের টেবিল আমার বাইরা বন্ধুরা রে ও গাগটিয়ার মোহাম্মদের পাগলের দলেরা আমার নবীর প্রেমিকের দলেরা মদিনায় গেলে
বুঝা যায় নবীর আশেকে রাসূল কাকে বলা হয়। মারহাবা কয় না? আরে জোরে বলেন। যত রাত্রে যাবেন, যত রাত্রি গভীর হবে, যতই রাত্রি আপনি যাবেন মদিনার রওজা মোবারকে রিয়াজুল জান্নার পাশে, গুনগুন করি, এখনো গুনগুন করি আমার দয়ার রাসূলের নবীজির কান্নার আওয়াজ শোনা যায়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যেই দিন প্রথম রওজাতে গেলাম, ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। ইয়া রাসূলুল্লাহ কয়, আরো জোরে কর। আমি যেই দিন প্রথম মদিনায় গেলাম, ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। তুমি থাকো দূর মদিনায়, তুমি মদিনায় আমাকে রাইখা দূরে, জানমের মতো দেখা। নমের মতো দেখালো আপনারে, নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, জানমের মতো লয়া আপনারে। মারহাবা বলেন। জিবরাইল বলল, আমি যে মাত্র নূরের টেবিলের মাঝখানে গিয়া দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আমি তাকাইয়া দেখি ওই নূরের টেবিলের মাঝখানে আমার দয়াল নবীজির মেরাজের পোশাক মোবারক। আরো আসতে বলেন, মেরাজের পোশাক মোবারক। জিবরাইল বলে, আমি পাগাচ্ছন্ন হয়ে গেলাম। আমি দেখলাম সেখানে একজন না দুইজন না 40,000 নূরের ফেরেশতারা ওই জালওয়ায়ে নূরে মুহাম্মাদি নামর ঘরের ভিতরে, দরজা দেওয়া ছিল, জানালা বন্ধ ছিল। জিবরাইল বলল, আমি দেখলাম 40,000 নূরের ফেরেশতারা আমার দয়াল নবীজির মেরাজের পোশাক মোবারককে তাজিম করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরি মিন নূরিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على عباد الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. وفي آية أخرى إن رحمة الله قريب من المحسنين. صدق الله مولانا العظيم. وقال النبي
सल्लल्लाहु अलैहि वसल्लम अस्सलातु मिराजुल मुमिनीन व सदका रसूलुहुन नबियुल हबीबुल करीम फी शान हबीबिही मुगबिरा व आमिरा इन्नल्लाहा व मलाइकतहु यसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। সকলে মহব্বতে ভালোবাসা নিয়ে আদব নিয়ে উচ্চ আওয়াজ আমরা নবীর শানে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ हर मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला मरहबा मोहम्मद अला उड़िया जाओ रे रातिर हावा उड़े जा रे मदीना मोदेर दुरूद पहुँचाई दियो नूर नबीजीर रवाजाय। अल्लाह माशाअल्लाह मरहबा। अबू जाहिल कुफारेरा देखिल आमार नबीके उम्मत हইয়া দেখিলাম না তাই দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা मुहम्मद मुसनबी तोर पहाड़े जूता खोलार आदेश पान नूर नबीजीर जूतार धोला अल्लाहर आरश धন্য হয়। আল্লাহ মাশাআল্লাহ মারহাবা। মোহাম্মদ ইহদিনা মদিনা মদিনা বলে কান্দি আমি সর্বদাই দেখা দেন গো দয়াল নবী ডাকি আপনায় বারে বার। আল্লাহ জবান খোলেন মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ একসাথে জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই আহা নবী ছাড়া বান্ধব নাই ওই নবীকে পাইতে হলে
ले कामिल पीर दया चाही ला इलाहा इल्लल्लाह ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ओ ला इलाहा इल्लल्लाह ओ ला इलाहा इल्लल्लाह আমি কোন পথে হব রওয়ানা আমি কোন পথে হব রওয়ানা মদিনায় রাস্তা চিনি না আমার মুর্শিদ জানে ঠিকানা আমার দয়াল জানে ঠিকানা আমি দেখিব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু 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 বলো আল্লাহু 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 দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব না দয়াল আল্লাহ দয়া করো পোড়াও মনের বাসনা আল্লাহ ও 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 আল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي حسبي ربي جل الله ما في قلبي لا نور محمد صلى الله لا إله إلا الله 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 নৌকা ঠিক করে দিয়েছি 9:30 দিয়ে নৌকা গাড়ি দিয়েছি ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও এখানে আইতো না নৌকা বইলেছিল আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ কি যে সুন্দর মদিনা নাই যে তাহার তুলনা কি যে সুন্দর মদিনা নাই যে তাহার মদিনা নাই যে তাহার তুলনা বুঝে কেন বুঝো না সেটা ঈমান হলো মদিনা আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ বলো আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এবার বলেন আলহামদুলিল্লাহ কুমিল্লা জেলাধীন হোমনা থানাধীন বড় কাকটিয়া যুব সমাজের উদ্যোগে এবং কবরবাসীর স্মরণে মকবাজা দরবার শরীফের বর্তমান গদিনী শিল্পী সাহেব কবিলা পীর কামিল পীর মুকামিল আলহাজ মাওলানা হাফিজ হাবিবুল্লাহ বাগদাদি পীর সাহেব কেবার শুভ আগমন উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হাজী আব্দুল আজিজ ভুঁইয়া সাহেব, সভাপতি হাজী জয়নাল আবদিন মুন্সি সাহেব সহ সহসভাপতি হাজী মোহাম্মদ একরাম হোসেন সাহেব সহ আপনাদের মহল্লার সম্মানিত ইমাম ও খতিব সাহেব সহ
বিশেষ করে হযরত নামা জনাব আব্দুল জলিল সাহেব সহ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব, আরো যারা উলামায়ে কেরাম, বিশেষ করে ডাইনে বামে অসংখ্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অগণিত আমার মা মহিলারা, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন, মিশকাত শরীফের হাদিস, আসসালামু কাবলাল কালাম, আগে হচ্ছে সালাম, তারপরে হচ্ছে কথা। বলেন সুবহানাল্লাহ। এক মুসলমান আরেক মুসলমান ভাইকে দেখলে কি দিবেন? সালাম। আরো জোরে বলেন, সালাম প্রচলন করতে হবে। তাহলে রাসূল বললেন সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। এই জন্য রাসূল বললেন, বাইহাকি শরীফের হাদিসের মধ্যে, قال النبي صلى الله عليه وسلم من أحب, রাসূল বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। রাসূল বললেন, যেই ব্যক্তি আমার এই ফিতনা ফাসাদের জমানায় আমার একটা রাসূল পাকের সুন্নতকে জিন্দা করলো, তার আমল নামায় রাসূল বললেন 100 শহীদের সওয়াব। আরো জোরে বলেন। তাহলে যেই মহান আল্লাহ, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জান্নাতের বাগানে আসার বসার, যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই মনিবের দরবারে উচ্চ আওয়াজে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল পাকের উম্মত করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। ওই রাসূল পাকের শানে যে আমরা কয়েক মর্তবা দরুদ শরীফ পড়তে পেরেছেন, তার জন্য সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি চাঁদে, এমন একটি মাসে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, যেই মাসটার নাম হলো রজব। জোরে কোন? আরো জোরে বলেন, রজব, যেটাকে আমরা মেরাজের চাঁদ বলে থাকি বাংলা, আরবি হলো রজব। আল্লাহ তাআলা এই পবিত্র রজব চাঁদে 26 তারিখ দিবাগত রাত্রে তার প্রিয় বন্ধু হাবিবুল্লাহকে, আমার আল্লাহ তার প্রিয় বন্ধুকে তার নিজ বাড়িতে তিনি দাওয়াত করেছেন। আরো জোরে বলেন। 1,24,000 নবী রাসূল পৃথিবীতে আগমন করেছে। আল্লাহ কোন নবী রাসূলকে তার বাড়িতে দাওয়াত করেন নাই। আল্লাহ বলে, বন্ধু, আপনার খাতিরে আমি আল্লাহ तमाम পৃথিবীর মানুষের কাছে আমি প্রকাশ হয়েছি। আমাকে আল্লাহ বলে আমার সব পৃথিবীর মানুষ জানতে পেরেছে, পরিচয় পেয়েছে। ওগো আমার বন্ধু হাবিবুল্লাহ, আমি আল্লাহ নিজে আপনাকে আমার বাড়িতে আমি দাওয়াত করলাম। আরো জোরে বলেন। তাহলে আমরা কত বড় ভাগ্যবান, যেই রাসূলকে আল্লাহ মেরাজের রাত্রে, এই রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে তার প্রিয় বন্ধুকে আল্লাহ দাওয়াত করেছেন। এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। কারণ আমার আপনার নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো মেরাজুন নবী। এর চাইতে বড় আশ্চর্যজনক ঘটনা तमाम পৃথিবীর জমিনে আর কখনো হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন তিনি আল্লাহর বাড়িতে যাবেন, আল্লাহর বাড়িতে যাওয়ার আগে আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধু হাবিবুল্লাহ যেহেতু আমার বাড়িতে আসবেন, আমার বাড়িতে আসার আগে আমার বন্ধুর হাবিবুল্লাহ মেরাজের পোশাক মোবারক আমি আল্লাহ জান্নাতের এমন জায়গায়, এমন ঘরের ভিতরে আমি রেখে দিয়েছি। সেই পোশাক মোবারক তুমি আনার জন্য জান্নাতে চলে যাও। জোরে বল সুবহানাল্লাহ। কারণ तमाम পৃথিবীর
তাম পৃথিবীর যার জন্য সমস্ত সবাই যার জন্য বেকার, আমার রাসূল পাকের জন্য তাম পৃথিবী একদিন বেকার ছিল। কখন রাসূল পৃথিবীতে আসবেন, কোন টাইমে তিনি আসবেন, সেই রাসূলকে দেখার জন্য তাম পৃথিবীর মক্কার লোকেরা পাগল ছিল। আর সেই রাসূলই আল্লাহর বাড়িতে যিনি যাবেন, বেড়াইতে যাবেন, আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধু যেহেতু আমার বাড়িতে আসবে, আমার বন্ধুর জন্য আমি আল্লাহ নিজেই পোশাক মোবারক তৈয়ার করে রেখে দিয়েছি। আরো জোরে বলেন। হযরত জিবরাইল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম যখন তিনি পেলেন, হুকুম পায়া জিবরাইল উনি জান্নাতের গেটের সামনে চলে গেলেন। আমার আপনার নবীর পোশাক মোবারকের হুকুম যখন পাইলেন আনার জন্য, জান্নাতের গেটের সামনে যখন তিনি চলে গেলেন, জিবরাইল আমিন ফেরেশতা যেই জান্নাতের দারোয়ান, যার জান্নাতের দারোয়ান যার নাম হলো রেদওয়ান ফেরেশতা, যার ডাইন হাত থেকে বাম হাতে যাইতে হাসরের ময়দানে সময় লাগবে 250 বৎসরের রাস্তা। পিছনে বেড়া জোরে বলেন না কেন? কেমন ফেরেশতা দেখেন, যিনি জান্নাতের দারোয়ান রেদওয়ান, জান্নাতের দারোয়ান রেদওয়ান একটা নূরের কুরসির মাঝে বসা আছে। যতক্ষণ পর্যন্ত জান্নাতের মালিক বেহেশতের মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত তিনি সেখানে বসা থাকবেন। আর জান্নাতের মালিক আমার আপনার নবীকে দেখা মাত্র ওই জান্নাতের দারোয়ান আমার আপনার নবীকে দেখা মাত্র তিনি নূরের কুরসি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আপনার নবীকে তিনি তাজিম করবেন। মোহাব্বতে ভালোবাসা নিয়ে, আদব নিয়ে, ভক্তি মোহাব্বত নিয়ে আরেকটু আমরা সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা محمد وعلى مولانا। আমার নবীজির পোশাক মোবারকের একটু মর্যাদা শুনেন। ওয়াজ তো জীবনে বহু শুনলেন, ওয়াজ জীবনে বহু শুনলেন, বহুত ওয়াজ রেকর্ড করে রেখেছেন, কিন্তু আমার নবী আল্লাহর বাড়িতে যাবে। আল্লাহর বাড়িতে যাওয়ার আগে আমার নবীর পোশাক মোবারকের একটু মর্যাদা শোনেন। মারহাবা বলেন। আমার আল্লাহ যেই মাত্র জিবরিল জান্নাতের গেটের সামনে গেল, জান্নাতের দারোয়ান প্রশ্ন করে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আপনি কোথায় যান? কয় আমি যাচ্ছি আল্লাহর নবীর মেরাজের পোশাক মোবারক আনার জন্য। কয় আপনি তো জিবরাইল, আপনি তো ফেরেশতাদের নেতা, কিন্তু আপনি জিবরাইল তো জান্নাতে যাইতে পারবেন না। জান্নাতের দারোয়ান নিষেধ করলেন জান্নাতে যাইতে পারবেন না। আর জিবরাইল বলে কেন যাইতে পারবো না? জান্নাতের দারোয়ান বলে, ও জিবরাইল ভাই আপনি যদি জান্নাতে যেতে হয়, জান্নাতে যেতে হলে জান্নাতের মালিকের সিগনেচার লাগবে। দয়াল নবীজির জান্নাতের মালিকের অনুমতি ছাড়া আপনি যাইতে পারবেন না। আর জোরে বলেন। জিবরাইল সাল্লাম এই কথা শোনার পরে তিনি রাসূল পাকের দরবারে তিনি চলে গেলেন। যখন রাসূল পাকের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা, আমার নবীজি বললেন, জিবরাইল তুমি জান্নাতের গেটের সামনে যাবা, জান্নাতের যেই তালা তুমি দেখেছো ওই জান্নাতের তালার সামনে গিয়ে আমার নবীজির নাম মুবারকটা শুধু তুমি উচ্চারণ করবা, কারণ জান্নাতের তালার চাবি হলো আমার দয়াল নবীজির নুরানি নাম মুবারক। আরো জোরে বলেন। এই হুকুম পাইয়া জিবরাইল উনি যেই মাত্র জান্নাতের গেটের সামনে আবার গেল, জান্নাতের গেটের সামনে যাওয়ার পরে
যেই মাত্র রেদওয়ান ফেরেশতাকে তিনি আর জিজ্ঞাসা করে না, প্রশ্ন করে না। এবার জান্নাতের দারওয়ান তিনি নূরের কুরসির মাঝে বসা আছেন। জিবরাইল আমিন ফেরেশতা আস্তে করে গিয়া জান্নাতের তালার সামনে গিয়া বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, জান্নাতের তালা বলে, এই পর্যন্ত এই নাম আমি কোনোদিন শুনি নাই। জান্নাতের তালা বলে, নিশ্চয়ই এটা জান্নাতের মালিকের নাম ছাড়া অন্য কারো নাম হবে না। আরো জোরে কোন রাসূলুল্লাহর নাম মুবারক জিবরাইল বলার সাথে সাথে জান্নাতের তালা খুলে গেল। আরো জোরে কোন। যেই মাত্র জান্নাতের তালা খুললো, জিবরাইল বলল, জান্নাতের দুইটা নূরের দরজা খুলে গেল। আমি জিবরাইল বিসমিল্লাহ বলে আমি জান্নাতের মধ্যে ঢুকলাম। মারহাবা কয় না। যেই মাত্র আমি জান্নাতের মধ্যে ঢুকলাম, ঢুইকা দেখি বিশাল বড় একটা নূরের গেট। আর জোরে কয় না, নূরের গেট। জিবরাইল বলে, এত সুন্দর চমৎকার গেট আমার জীবন আমি কখনো দেখিনি। জিবরাইল বলল, আমি ডান দিকে তাকাইলাম, আমি বাম দিকে তাকাইলাম, আমি গেটের বাম দিকেও তাকাইলাম, ডান দিকেও তাকাইলাম, কোন নবী রাসূলের নাম আমি দেখতে পাইলাম না। জিবরাইল বলল, আমি যখন জান্নাতের গেটের মাঝখানে তাকায়া দেখি, জান্নাতের প্রথম গেট আউয়াল গেট আরবিতে লেখা আছে। আউয়াল গেট আরবিতে লেখা আছে। জান্নাতের ওই রাতান জান্নাতের ভিতরে ঢুকায় পড়ি। জিবরাইল বলল, আমি জান্নাতের প্রথম গেটে তাকায়া দেখি, গেটের মাঝখানে দেখলাম 1,24,000 নবী রাসূলের নাম আমার নজরে পড়ে নাই। আমি তাকায়া দেখলাম দোজাহানের বাদশা নবীজির নাম মুবারক ছাড়া অন্য কারো নাম আমার চোখে পড়ে না। আর জোরে বলেন, মোহাব্বতে ভালোবাসা নিয়া, আদব নিয়া, ভক্তি মোহাব্বত নিয়ে ওই রাসূলুল্লাহর শানে প্রাণ ভরে ভরে আরো কয়েকবার আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা দেনা মোহাম্মদ ওয়ালা দেনা। কোথায় রইলেন দয়াল নবী লোকায়া, কোথায় রইলেন দয়াল নবী দেখা দেন গো দয়াল নবী আসিয়া, দেখা দেন গো মারহাবা শিয়া, দেখা দেন গো দয়াল নবী আসিয়া, কি গতি হবে গো আমার হাসরে, কি গতি হবে গো আমার হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা দে দো জাহানে
বাদশাহ নবী মুহাম্মদ দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদ। আমার দিকে তাকান। জিবরাইল বলল, আমি আউয়াল গেট, আখের গেট, জহের গেট, বাতিন গেট, আহম্মদ গেট, মুস্তাফা গেট। আল্লাহু আকবার কর না কেন? জিবরাইল বলল, আমি দয়াল নবীজির মেরাজের পোশাক মুবারক আনতে গিয়া আমি জিবরাইল একটা না দুইটা না, আমি জান্নাতের ভিতরে আমি 32টা নূরের গেট আমি পাড়ি দিলাম। আরো জোরে বলেন, 32টা নূরের গেট আমি পাড়ি দিলাম। আমি জিবরাইল তাকায় দেখলাম, আমি ডান দিকে তাকাইলাম, বাম দিকে তাকাইলাম, আমি সরাসরি ওই 32টা নূরের গেট আমি যখন পাড়ি দিলাম দয়াল নবীজির পোশাক মোবারক আনার জন্য, আমি জিবরাইল পাগল হয়ে গেলাম। আমি তাকে দেখলাম ওই 32টা নূরের মাঝখানে, নূরের গেটের মাঝখানে একমাত্র শুধু দয়াল নবীজির নাম মোবারক ছাড়া অন্য কোন নবী রাসূলের নাম আমার নজরে পড়ে নাই। আরো জোরে বলেন। আমার বন্ধুরা, বাবারা, জিবরাইল বলল, যেই মাত্র আমি 32টা নূরের গেট পাড়ি দিতে শুরু করলাম, শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে জিবরাইল বলল, আমি সামনের দিকে যাইতে শুরু করলাম। যেই মাত্র আমি সামনের দিকে যাইতে শুরু করলাম, যাইতে 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 হঠাৎ করে আমি একটা চমৎকার একটি ঘর দেখলাম। ঘর দেখলাম, যেই ঘরের ডান দিকে কেউ নাই, বাম দিকেও কেউ নাই, বিশাল বড় একটা চমৎকার একটা ঘর। ওই ঘরের দরজার মাঝখানে আমি একটু দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর পরে হঠাৎ করে আমি তাকিয়ে দেখলাম ওই ঘরের মাঝখানে আরবিতে লেখা আছে, জালওয়ায়ে নূরে মুহাম্মদ। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। যেই নাম আপনারা কোনোদিন জীবনে শোনেন নাই, জালওয়ায়ে নূরে মুহাম্মদ। আমার আল্লাহ ডাক দিচ্ছে, ও জিবরাইল, এই জালওয়ায়ে নূরে মুহাম্মদ এই ঘরের নাম আমার বন্ধুর হাবিবুল্লাহর নামের ঘর। এই ঘরের ভিতরেই জিবরাইল তুমি ঢুকো, ঢুকলে তুমি সবকিছু দেখতে পারবা। মারহাবা কয় না? জালওয়ায়ে নূরে মুহাম্মাদিন নামক ঘরের দরজার সামনে যখন জিবরাইল গেল, হঠাৎ করে তিনি কিছুক্ষণ দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে কিছুক্ষণ পরে যখন দরজা খুলে গেল, হঠাৎ করে জিবরাইল সালাম দরজা খোলার পরে জিবরাইল হঠাৎ করে যখন তিনি সেই ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে জিবরাইল বলল, আমি যেই মাত্র জালওয়ায়ে নূরে মুহাম্মাদিন আমার ঘরের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমি মাত্র ডান দিকে তাকাইলাম। ডান দিকে তাকায়া দেখি সেখানে 5টা নূরের দেয়াল। আরো জোরে কয় না? 5টা নূরের দেয়াল। প্রথম নাম্বার দেয়ালের দিকে আমি তাকায়া দেখলাম আমার দয়াল নবীজির নুরানি নাম মোবারক আরবিতে লেখা। আরো জোরে কর না কেন? আরবিতে লেখা। 2 নাম্বার দেয়ালে আমি তাকায়া দেখি আমার নবীজির জামাতা হযরতে শেরে খোদা আলীর নাম আরবিতে লেখা। 3 নাম্বার নূরের দেয়ালের দিকে আমি তাকায়া দেখলাম নবীজির কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম মোবারক আরবিতে লেখা। যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উনি জান্নাতুল বাকিতে যিনি শুয়ে আছেন। বাবা আমার বন্ধুরা, বাবারা আমার, আপনার নবী যেইখানে যাইতেন, আমার নবী যেই প্রান্তে তিনি যাইতেন, কিন্তু নবীজির সবচেয়ে বড় আদরের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি না বলে যাইতেন না। সুবহানাল্লাহ বলেন। তিনি কখনো না বলে তিনি যাইতেন না। হঠাৎ করে আমার আপনার নবী দুজাহান
যখন মা ফাতেমার ঘরের মধ্যে ঢুকবে, ঢোকার পরে আমার বন্ধুরা বাবারা হঠাৎ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা একটু পরে আপনি ঘরে ঢুকেন। যেই মাত্র একটু পরে তিনি ঘরের মধ্যে ঢুকলেন, হঠাৎ করে তাকেই দেখে নবীজির কন্যা মা ফাতেমার চেহারাটা মলিন হয়ে গেল। ইমাম হাসান হুসাইন অনেক দূরে আছে। যেই মাত্র রাসূল ঘরের মধ্যে ঢুকলেন, বললেন, মা তোমার চেহারাটা কেন মলিন? আব্বা আজকে 3 দিন হয়ে গেল আপনার জামাতা শেরে খোদা আলীর চুলার মধ্যে পাক হয় না। আরো জোরে কর, পাক হয় না, আগুন ধরে না। আপনার দুই নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি মা খানা দিতে পারতেছি না। বারবার আমার কাছে যায় খানার জন্য। আমি মা তাদেরকে একটু সান্ত্বনা দিই, কিছুক্ষণ পরে তোমাদেরকে খানা দেওয়া হবে। তারা পেটের ক্ষুধায় যন্ত্রণায় আব্বা কিছুক্ষণ হয় তারা একটু বিশ্রামের মধ্যে চলে গেছে। হঠাৎ করে আমার নবীজি মা ফাতেমার সঙ্গে কথা বলতেছেন। এদিকটা ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তাদের ঘুমটা যখন ভেঙে গেল, ইমাম হুসাইন যেই মাত্র আমার নবীজির নামটা আওয়াজটা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ডান হাঁটুর মধ্যে গিয়া বসলেন। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির বাম হাঁটুর মধ্যে গিয়া বসলেন। ইমাম হুসাইন হঠাৎ করে আমার আপনার দয়াল নবীজির দাড়ি মোবারকের মধ্যে এইভাবে আতাইতে শুরু করলেন। চেহারা মোবারক দিকে তাকায় বলেন, নানা ভাই আজকে 3 দিন হলো, ও নানা ভাই আজকে 3 দিন হলো আমার আম্মা আমাদেরকে খানা দিতে পারে না। আব্বা টাকা কম বাজার করতে পারে নাই, ঠিক মতো আম্মা আমাদেরকে খানা দিতে পারে নাই। এই কথা বলার পরে আমার নবীজি চোখ মুবারক থেকে পানি মুবারক ঝরতে শুরু হয়ে গেল। হঠাৎ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির চেহারা মুবারক দিকে তাকায় বলে, নানা ভাই আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, কারণ আপনার চেহারা মুবারকের দিকে আমরা যখন এক নজর তাকাইলাম, নানা গো খোদার কসম আমাদের পেটের মধ্যে আর কোনো খোদা না। আরো জোরে বলেন, ও গো মায়া নবী গো তুমি প্রেম শিকায়া কোথায় লোকাইলা। ও গো মায়া নবী গো তুমি প্রেম শিকায়া কোথায় লোকাইলা। কবে যাব মদিনাতে নবী, কবে যাব মদিনাতে নবী, স্বপ্নে এসে বলো না প্রেম শিকায়া কোথায় লোকাইলা। ও গো মায়া নবী গো তুমি প্রেম শিকায়া কোথায় লোকাইলা। মনে বড় আশা ছিল নবী, মনে বড় আশা ছিল নবী, দেখিব সোনার মদিনায় প্রেম শিকায়া কোথায় লোকাইলা। গো মায়া নবী গো তুমি মরণ কালে দেখা দেও আমায়। ও গো মায়া নবী গো তুমি প্রেম শিকায়া
চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন না ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা, জিবরাইল সাল্লাল্লাহু বলল, আমি যেই মাত্র চতুর্থ নম্বর দেয়ালের দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখলাম আমার নবীজির ছোট বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। আরো জোরে কয় না? দেখেন আমার নবীর পোশাক মুবারক আনতে গিয়া জিবরাইল কয় আমি কি দেখলাম শোনো। আমার ভাইরা বন্ধুরা বাবারা, হঠাৎ করে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মগবাজার পীর সাহেব কেবলা, মগবাজার পীর সাহেব কেবলা, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা करना किया तूने ফুলের আপন হাসরের আপন শুয়ে আছেন মদিনায়। আল্লাহ মারহাবা বলবে আছে আছে নাম মুহাম্মদ ইদিনা। জিবরাইল সাল্লাল্লাহু আমার দিকে তাকান। জিবরাইল বলল, আমার নবীজির মেরাজের পোশাক মুবারক আনতে গিয়া আমি কি দেখতেছি একটু জিবরাইল বলে জগৎবাসীরা শোনো। আমি যখন দেখলাম জালওয়ায়ে নূরে মুহাম্মাদি নামক ঘরের ভিতরে ডান দিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হলো 4 নম্বর দেয়ালে, নূরের দেয়ালে। জিবরাইল সাল্লাল্লাহু বলল, আমি যেই মাত্র 5 নম্বর দেয়ালের দিকে তাকাইলাম, 5 নম্বর দেয়ালের দিকে আমি তাকায়া দেখি আমার নবীজির ছোট্ট নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আরবিতে লেখা। আরো জোরে কয় না? আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে পাক পাঞ্জাতন, জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নাত আল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মগবাজার দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বন্ধুরা বাবারা, এই হলো পাকে পাঞ্জাতন। দেখেন পাক পাঞ্জাতন কোত্থেকে আসলো বাবা, কোথায়? যেই জালওয়ায়ে নূরে মুহাম্মাদির নামক গুড়ির দরজা বন্ধ ছিল, জানালা বন্ধ ছিল। মারহাবা কয় না? জিবরাইল বলে, আমি যখন 5টা দেয়াল অতিক্রম করলাম, আমি যখন 5টা নূরের দেয়াল অতিক্রম করলাম, অতিক্রম করার পরে জিবরাইল সাল্লাম বলল, 5টা দেয়াল আমি অতিক্রম করলাম। আমার নবীজি বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাসান আল হুসাইন ইসমানি মিন আহলিল জান্নাহ। মারহাবা করেন। নবীজি বললেন, হাসান হুসাইন এই 2টা নাম হলো জান্নাতি নাম সমূহের মধ্যে 2টা নাম। আর জোরে কয় না? আমার রাসূল বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা হুমা, হুমা তো 2 জন। আরবি গ্রামারের ভাষায় হুমা 2 জন বুঝাচ্ছে। রাসূল বললেন, যারা আমার এই 2 নাতিকে মহব্বত করবা, হুমা মান আহাব্বা হুমা, যারা আমার এই 2 নাতিকে মহব্বত করবা। রাসূল বললেন, ফাকাত আহাব্বানি, সে যেন আমাকে মহব্বত করলো। আর জোরে কর,
ওমান আবগাদাহুমা, আর যারা তাদের মনে কষ্ট দিবা, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, তারা যেন আমার রাসূলকে যেন কষ্ট দিলা। কি বলেন, রাসূলকে কষ্ট দেওয়া যাবে? আর জোরে কোন, আমরা আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না? আর জোরে কোন, জোরে বলেন। এই জন্য রাসূল বললেন উম্মতেরা রে, কখনো তোমরা আমার আহলে বাইত ইমাম হাসান হুসাইনের মনে কষ্ট দিও না, তাদেরকে কষ্ট দিও না। রাসূল বলতেছেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, বলেন কষ্ট দিল মা ফাতেমা। হয় নাই, জবান খোলেন। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমা রে, বলেন কষ্ট দিল মা ফাতেমা। জান্নাতের সরদার যারা শহীদ করলি কাহারা, বুঝিবি তোরা হাসরের বেলায়, বলেন বুঝিবি তোরা হাসরের বেলায়। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, বলেন কষ্ট দিল মা ফাতেমারে, বলেন কষ্ট দিল। জিবরাইল সালাম বললাম, আমি 5টা নূরের দেয়াল পাক পাঞ্জাতন আমি অতিক্রম করলাম। সবাই জোরে কয় না? অতিক্রম করলাম। অতিক্রম করার, আমার দিকে তাকান, অতিক্রম করার পরে আমি যেন আইনোরে মুহাম্মাদিন নামক ঘরের মাঝখানে গেলাম। মাঝখানে গিয়ে দেখি বিশাল বড় একটা নূরের টেবিল। আরো জোরে কর না কেন? বিশাল বড় একটা নূরের টেবিল। আমার বাইরা বন্ধুরা রে, ও গাগটিয়ার মোহাম্মদের পাগলের দলেরা, আমার নবীর প্রেমিকের দলেরা, মদিনায় গেলে বোঝা যায় নবীর আশেকে রাসূল কাকে বলা হয়। মারহাবা কয় না? আরে জোরে বলেন। যত রাত্রে যাবেন, যত রাত্রি গভীর হবে, যতই রাত্রি আপনি যাবেন মদিনার রওজা মোবারকের রিয়াজুল জান্নার পাশে, গুনগুন করি, এখনো গুনগুন করি আমার দয়ার রাসূলের নবীজির কান্নার আওয়াজ শোনা যায়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যেই দিন প্রথম রওজাতে গেলাম, ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। ইয়া রাসূলুল্লাহ কয়, আরো জোরে কর। আমি যেই দিন প্রথম মদিনায় গেলাম, ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। তুমি থাকো দূর মদিনায়, তুমি থাকো
দূরে জানামের মতো দেখালো ও নমের মতো দেখালো আপনারে নবী আসেন আমার সামনে নবী আসেন আমার সামনে জানামের মতো লয়া ভোনারে মারহাবা বলেন। জিবরাইল বলল আমি যে মাত্র নূরের টেবিলের মাঝখানে গিয়া দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আমি তাকিয়ে দেখি ওই নূরের টেবিলের মাঝখানে আমার দয়াল নবীজির মেরাজের পোশাক মোবারক। আরো আসতে বলেন মেরাজের পোশাক মোবারক। জিবরাইল বলে আমি পাগাচ্ছন্ন হয়ে গেলাম। আমি দেখলাম সেখানে একজন না দুইজন না 40,000 নূরের ফেরেশতারা ওই জালওয়ায়ে নূরে মুহাম্মাদি নামর ঘরের ভিতরে দরজা দেওয়া ছিল, জানালা বন্ধ ছিল। জিবরাইল বলল আমি দেখলাম 40,000 নূরের ফেরেশতারা আমার দয়াল নবীজির মেরাজের পোশাক মোবারককে তাজিম করতেছে। আরো জোরে বলেন এইভাবে ঘুরে ঘুরে তাজিম করতেছে। জিবরাইল বলল আমি তাদের জবানে একটা দুরূদের আওয়াজ শুনতে পেলাম। আমি জিবরাইল তাদের জবানে একটা দুরূদের আওয়াজ শুনতে পেলাম। 40,000 ফেরেশতারা দুরূদ পড়তেছে আর আমি দুরূদের আওয়াজ শুনতে পেলাম। সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হয় না আরো মহব্বতে সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা রাহমাতাল লিল আলামিন। জিবরাইল যেই মাত্র পোশাক মোবারকে গিয়া ধরলেন 40,000 ফেরেশতারা দুরূদ, ওই আওয়াজটা দুরূদটা বন্ধ হয়ে গেল। 40,000 ফেরেশতারা বললেন জিবরাইল গো আপনি হলেন আমাদের ফেরেশতাদের নেতা। ওগো জিবরাইল আপনি পোশাক মোবারক কোথায় নিয়ে যান? জিবরাইল কয় আমার প্রশ্নের জবাব দিমু পরে আগে তোমাদের প্রশ্নের জবাব দাও। জিবরাইল বলে কি প্রশ্ন? ফেরেশতারা কয় কি প্রশ্ন করেন? কয় তোমরা এই জালওয়ায়ে নূরে মুহাম্মাদি নামক ঘরের ভিতরে এই পোশাক মুবারককে কত বছর ধরে ভাবে তোমরা দাঁড়িয়ে তাজিম করতেছো? 40,000 ফেরেশতারা ডাক দিয়া বলে জিবরাইল ও আমাদের নেতা জিবরাইল ফেরেশতা আমরা একটানা 40,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এই দুরূদ পড়তেছিলাম। এবং জিবরাইল বলে কার দুরূদ তোমরা পড়তেছিলা? কয় আমরা আখিরি জামানার রাসূলুল্লাহর শানে আমরা দুরূদ পড়তেছিলাম। জিবরাইল কয় সেই রাসূলকে তোমরা দেখছনি? কয় না এই পর্যন্ত আমরা সেই রাসূলুল্লাহকে আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু না দেখি আমরা সেই রাসূলুল্লাহর শানে দুরূদ পড়তেছি। ফেরেশতারা প্রশ্ন করি জিবরাইল গো এই পোশাক মুবারক কার? মারহাবা কয় না। জিবরাইল বলে যে রাসূলুল্লাহর শানে তোমরা 40,000 বছর দাঁড়ায়া দাঁড়ায়া জালওয়ায়ে নূরে মুহাম্মাদিন নাম ঘরের ভিতরে দুরূদ শরীফ পড়তেছি না, তাজিম করতেছি না, ওই পোশাক মোবারককে, ওই পোশাক মোবারক হলো আখিরি জামানার রাসূল পাকের পোশাক মোবারক। যেই পোশাক মোবারক গায়ে দিয়ে আমার মাবুদের দরবারে তিনি আজকে বেড়াইতে যাবেন।
আরো জোরে বলেন আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনার না পাইলে বলেন আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী আপনার নবী আপনার নামে এত মধু আমারে কইরা সোজাদু গো নবী আপনার নামে এত মধু আমারে কইরাছো জাদু গো কমলিওয়ালা বাঁশিরি সুরে কমলিওয়ালা বাঁশিরি সুরে গড়ে থাকি কেমনে গো গড়ে থাকি কেমনে নবী আপনার না পাইলে হয় নাই মোহাম্মতে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী আপনার না পাইলে দয়াল নবীর প্রেমিক যারা সদাই দুরুদ পড়ে তারা গো দরুদ শোনে কমলিওয়ালা দরুদ শোনে কমলিওয়ালা আসে কেড়ে দেন দেখা গো আসে কেড়ে গায়াম নবী আপনার না পাইলে বলেন আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে নবী আপনার একসাথে মহাব্বতে অল্প সময় আল্লাহ 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 সিকির মাহফিল কবুল করো গো আমার জিন্দা নবীর খাতিরে দয়া মৌলা রে ডাকি আমরা তোমারে জরব দেন একসাথে আল্লাহ 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 তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে দয়া পাবো কার আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ 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 বাবা মায়ের কথা মোরা বলতে পারি না বাবা মায়ের কবরেতে আযাব দিও না তুমি চলিল যাবার তুমি কাদের গাফার আমরা গুনাহগার ডাকি বারে বার তোর সহবাই করে বাজান যো শুইতে যান আমার
আমি যার প্রেমেতে পুইরা হইলাম সায়, আমি দয়ালের নামে বড় শান্তি পাই। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন আমি হামিদের নামে বড় শান্তি পাই, আমি হাবিবুল্লাহ শাহের নামে শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে বাজান কষ্টে এর সীমানা, আমার সকল কষ্ট দূর হইবে তোমার যদি পায় গো। আমি দয়ালের নামে বড় শান্তি পাই, আমি বাজানের নামে বড় শান্তি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। আমি বুঝছেন আবু বকরকে বলেছি আগে, যেহেতু আমাদের বাজান মুর্শিদ কেবলা এসেছেন, উনি ইনশাআল্লাহ আমাদের জন্য আখিরে মোনাজাত দিবেন, ইনশাআল্লাহ দোয়া করবেন। বুঝছেন, আমি আবার নদীর ওপার দুর্গারাম